আজ আছি, কাল নাও থাকতে পারি। আজকে খেতে ইচ্ছে করছে, কাল রান্না করে দিতে নাও পারি। আর ভাড়া বাড়িতে থাকি, নিজের মনের মতো করে না পারলেও যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন, বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা কিন্তু গত শুক্রবার আমি তো দুপুরে রান্না বান্না শেষ করেই নিয়েছি, যেন রাতে আপনাদের সাথে একটু বেশি সময় পেজে অ্যাক্টিভ থাকতে পারি। আর যারা পেজ চালায় তারা জানে যে কতটা গুছিয়ে কাজ করতে হয় আমাদেরকে একটু সময় বের করার জন্য। তো রান্না বান্না করা যা যা ছিল সবকিছুই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর রাতের জন্য একটু মোরগ পোলাও রান্না করব, বড় রানী খাবে। তো কি আর নিজের স্বার্থ এবং সামর্থ্য মতো রানীদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আমার মনে হয় কি, আজ আছি, কাল নাও থাকতে পারে। আজ খেতে ইচ্ছা করছে, কাল যদি রান্না করে দিতে না পারি, পরে রান্না করলে হয়তো সেটা খাওয়ার তৃপ্তি আর থাকবে না। তাই যখন যেটা ইচ্ছে স্বাদের মধ্যে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে সবারই করা উচিত। সেদিন একজন ভিডিওতে কিছু সুন্দর সুন্দর কথা শুনছিলাম। ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান যে যাই বলি না কেন, উপরে সেইজন আমাদের সবাইকে কোনো না কোনো দিক থেকে অভাবে রাখে। তবে এটা আমি মনে করি এটা আমাদের জীবনের একটি পরীক্ষা। অনেকের অনেক টাকা পয়সা থাকলেও সুখ শান্তির অভাব, আবার অনেকের সুখ শান্তি থাকলেও টাকার অভাব। চোখের সামনে টেবিল ভর্তি খাবার দেখলেও সেই খাবার হজম করতে না পারার অভাব। আবার যার পেটে প্রচুর ক্ষুধা, তার কিন্তু খাবারের অভাব। আচ্ছা, এইসব পরিস্থিতির জন্য কি আমরা দায়ী নাকি আল্লাহ? কারণ আমরা মনে করি জীবনে যাই কিছু ঘটে সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছায়। আর এমনটা ভাবার কারণ কি জানো? আমাদের প্রচুর প্রতিকূলতার মধ্যে ফেলে দেখে। আমরা কি তাকে দোষারোপ করছি নাকি তার উপর বিশ্বাস করে সময়টা যেমন যাচ্ছে তেমন পার করছি? একটা প্রচলিত কথা আছে, যে ঘরে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তাই বিশ্বাস মানুষকে নয়, উপরে যে আছে তার উপরে রাখুন। কারণ হাজারো পরীক্ষার পরও তার কাছ থেকে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার সময় যে চুলার পাশে কাঠের র্যাকটা আছে, ওইটার মধ্যে যে বয়মগুলো থাকে ওই বয়মগুলো প্রচুর তেল চিটচিটে হয়ে গিয়েছে। আজকে না পরিষ্কার করলে আর হবেই না। তো কি আর করার, এই ফাঁকে ওয়াশটা করে পানি ঝরতে দিয়েছি। আর যেহেতু বয়মগুলো একেবারে খালি হয় না, কি করব, বয়মের উপরে তো ময়লা হয়, মানে তেল চিটচিটা পড়ে, ভিতরে তো আর সমস্যা হয় না। তো মশলাগুলো আর বের করি নাই, আজকে এইভাবেই ধুয়ে নিয়েছি। আর এইদিকে পোলাওটা দমে বসিয়ে দিয়েছিলাম, তো পোলাও দমটা অফ করে দিয়ে চুলাটা, এখন কিছু পোলাও উঠিয়ে চিকেনগুলো বিছিয়ে এর উপরে পোলাও দিয়ে দিলাম। ও যে মাঝে একদিন রান্না করেছিলাম, সেদিন নাকি তার কাছে অনেক মজা লেগেছে। তো আসলে কি হয়, মাঝে মধ্যে মেয়েদের আবদার রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি রান্না করতে খুবই পছন্দ করি। আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে যে আমি রান্না করি খুব পছন্দ মতো, আমার মন মতো আমি রান্না করি। তো আর এইদিকে তো আমার রান্নাঘরটা আপনাদের ভাইয়া স্বাদ মতো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর হয়েছে কি, ভাড়া বাড়িতে থাকলে আসলে সবকিছু সময় মতো সমানভাবে পাওয়া যায় না। তো আমি যেহেতু ভিডিও করি, ভিডিওর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমার। আর আমার বাসাটা পুরাতন আমলের মার্বেল করা। তো ভিডিও করলে ওই পাশটা না কেমন যেন একটা ময়লা ময়লা দেখা যায় যতই পরিষ্কার করি। তো এর জন্য ভিডিওর কোয়ালিটি অনেকটাই খারাপ দেখা যায়, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো কিছুদিন আগে, বেশ রমজানের আগে, এই অল্প একটু ওয়াল স্টিকার এনে একটু ট্রাই করে দেখেছিলাম। আর এখন একটু প্রায় কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে আসছে। দেন দেখি কতদিন যায়। তো যতদিনই পারি এটা আবার দেখবো, তারপর আবার এটা উঠাই নিলাম।